আল ঈমান, ঈমান হচ্ছে, ভাই মুখস্থ করে নেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, ঠিক আছে? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবা। 3 ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাবে বিশ্বাস করবা। 4 ওয়া রুসুলিহি, সমস্ত আম্বিয়া কেরামের উপর বিশ্বাস করবা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালের বিশ্বাস করবা। আর 6 নাম্বার ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করো। কয়টা পিলার ঈমানের? ইসলামের কয় পিলার? ইসলামের 5 পিলার আছে, মানে দিন ঠিক আছে, ঠিক আছে? ঈমানের এটা কয় পিলার? 6 পিলার। এই 6 পিলারের ব্যাপারে উলামায়ে কেরামের যে মানে মত, সেটা হচ্ছে যে এখানে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে 6টা পিলারকে বিশ্বাস করতে হবে। অন্তর থেকে বিশ্বাস করি তো না? ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে এটাকে প্রমাণ করতে হবে। এখন বুঝেন, ঈমান এটা বিশ্বাস, স্বীকৃতি, কাজের ব্যাপার। এখন এখানে 2টা দল, আপনাকে আমি তিনটা গ্রুপ সম্পর্কে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এটা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিব অনলাইনে, যে বিভ্রান্তিগুলো ছড়িয়েছে এর অনেকগুলো উত্তর এখানে চলে আসবে এই 3টা লাইনে। এই ঈমানের 6 পিলারের মধ্যে মনে বিশ্বাসটা হচ্ছে মূল শেকড়, ঠিক আছে? মনে বিশ্বাসটা মূল শেকড়। মুখে আপনি স্বীকারও করলেন, মনে বিশ্বাস করলেন, মুখে স্বীকার করলেন। আর কাজের যে ব্যাপারটা, কাজে বাস্তবায়ন, এটাকে আমরা বলি ফুরু বা শাখা প্রশাখা। কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, কাজ করতে গেলে মানুষের ভুল হতে পারে, গুনাহগার হতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কেউ সুদ খেয়েছে, কেউ জেনা করেছে ইত্যাদি। মানে গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না, গুনার কারণে, কবিরা গুনার কারণে আমরা কাউকে কাফের বলবো না। এখন এখানে 2টা দল এমন হয়েছে যে যারা এই আকীদা বা বিশ্বাস পোষণ করে যে কবিরা গুনাহ করলেই মানুষ কাফের হয়ে যায়। ভালো করে বোঝেন ভাই, এই জায়গাটা খুব ভালো করে বোঝেন। যারা এই বিশ্বাস করে যে কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এদেরকে আকীদাগত উসুলের ভাষায় আমরা বলি খারেজি। খারেজির সংজ্ঞা শুনলেন আজকে? কাদেরকে বলে খারেজি বলেন? যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা জায়েজ মনে করে। ক্লিয়ার কথা? তাদের রক্ত সম্পদ হালাল মনে করে। বলেন তো, পুরা বাংলার মাটিতে কোনোদিনও কেউ এরকম কোনো কথা বলেছে যে এই যে গুনাহগার জেনা করছে, ব্যভিচার করছে, সুদ খাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এমনকি আল্লাহ বিরোধী আইনও যারা করেছে ওদেরকেও কি কোনো আলেম বলেছে এরা কাফের হয়ে গেছে? কেউ বলেছে কখনো? তাহলে এটা কোত্থেকে নতুন একটা সংজ্ঞা নিয়ে আসলো? দেখেন, আপনি আকীদা তাহাবিয়া বইয়ের মধ্যে পড়ে দেখেন, এই ডেফিনেশনটা দিয়ে আছে যে যারা কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যাযোগ্য মনে করে, এদেরকে বলা হয় খারেজি। পলিটিক্যাল অ্যানালাইসিস করলে কেউ কখনো খারেজি হয়ে যায় না, একদম মুখের উপর জবাব দিবেন। শাসকের সামনে দাঁড়িয়েও, জালেম শাসকের সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথা বলে, সে খারেজি হয়ে যায় না। কথা বুঝতে পারেন? জালেম, ফাসেক, মুশরিক, মুনাফিক, কাফের যদি থাকে উপরে, তার সামনে দাঁড়িয়েও যদি কেউ হক কথাটা বলে এবং তার জুলুমের প্রতিবাদ করে, সে কোশ্চিন কালেও খারেজি হয়ে যাবে না। যদি এই সংজ্ঞা অনুযায়ী কেউ খাওয়ারিজমটাকে নিয়ে আসে, তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তারা কি বলবে বলেন? তা ইয়েজিদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল ওদেরকে কি বলবে? যারা হাররার যুদ্ধে ইয়েজিদ বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ওদেরকে তারা কি বলবে? হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যে সাহাবীরা দাঁড়িয়েছিলেন তাদেরকে তারা কি বলবে? ওদের সংজ্ঞা অনুযায়ী তাহলে সাহাবীরাও খারেজি? আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যে 4টা পয়েন্ট বললাম, বুঝতে পারছেন কি? ইয়েজিদ আক্রমণ করেছিল মদিনাবাসী প্রতিহত করেছে। ইয়েজিদের সামরিক আগ্রাসন মদিনাবাসী অস্ত্র দিয়ে ঠেকিয়েছে। তাহলে কি এই শাসকের বিরুদ্ধে যাওয়ার কারণে তারা খারেজি হয়ে গেছে? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়েজিদের পরবর্তী আর কি এর আক্রমণ করেছে, করে মক্কা মিনজেনিক দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শক্ত হাতে অস্ত্র দিয়ে প্রতিবাদ করেছেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কি খারেজি? খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানিকে জিজ্ঞাসা করেন,
যাদেরকে কোনো একটা নাম দিলেই খারেজি হয়ে বের হয়ে চলে আসে। আব্দুর রহমান, তার আকীদা কেমন, ওয়াজ শোনা যাবে না, খারেজি। আব্দুর রহিম, তার আকীদা কেমন, ওয়াজ শোনা যাবে না, জাহমিয়া। অমুক, আর কি কি নাম আছে বলেন, একটা দুটো নাম। হ্যাঁ, রহিম করিম, তাদের ওয়াজ শোনা যাবে না, শোনা যাবে না, কারণ তারা খারেজি, মুরজিয়া ইত্যাদি। তো আপনাদেরকে আজকে আমি স্পষ্ট করে বোঝালাম যে খারেজি আকীদা কাকে বলে। এটা ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত। যদি কোনো মুসলমান, আপনি, আমি বা যে কোনো দল, যে কোনো জামাত, যেই হোক, তারা যদি মনে করে যে কবিরা গুনাহ করেছে, এরা সুদ খেয়েছে, এরা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, জেনা করেছে, আল্লাহ বিরোধী আইনও বাস্তবায়ন করেছে, এরা সবাই কাফের হয়ে গেছে, এদেরকে হত্যা করো, হত্যা করা যায়, তাহলে অবশ্যই এরা খারেজি। কথা কি? এই কথা কি কেউ বলেছে বাংলাদেশের মাটিতে যে বাংলাদেশের মুসলমানরা যে সুদ খায়, বাংলাদেশের মুসলমানরা ঘুষ নিচ্ছে, বাংলাদেশের অনেক বড় বড় নেতা দুর্নীতি করছে, এরা এই কবিরা গুনাহগুলো করার কারণে সব কাফের হয়ে গেছে, তাদেরকে মারো, এই কথা আমার মুখ থেকে কখনো শুনেছেন? অন্য কোনো আলেমের মুখ থেকে শুনেছেন? তাহলে এটা কত বড় ফিতনাবাজ, চিন্তা করে। এরা মানুষকে বিতর্কিত করতে, কথা বানাতেও মানে বাদ রাখে না, এটা কথা বানায় চালু করে দিবে। আমি এটা নিয়ে আরেকদিন একটা লেকচার দিব ইনশাআল্লাহ, যে কোন কোন জায়গায় তারা খেয়ানত করেছে। এখন আমাদেরকে এটা বলতে হচ্ছে, কারণ হচ্ছে না বললে নীরবতাকে, ভদ্রতাকে এবং আমাদের সবরটাকে এরা দুর্বলতা মনে করছে। ঠিক আছে, আমরা সবর করছি, দীর্ঘদিন সবর করেই যাচ্ছি, কিছুই বলছি না, কিন্তু আস্ফালন থেমে থাকছে না। তাহলে আজকে বুঝলেন ঈমানের পিলার কয়টা ভাই? 6টা। 6 পিলারে আমি প্রথমে মনে বিশ্বাস করব, তারপরে মুখে স্বীকার করব এবং কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে, সে কি কাফের হয়ে যাবে? তার তওবার দরজা খোলা আছে, সে আবার তওবা করে ফিরে আসলেই মনে ইনশাআল্লাহ। আবার একই সাথে কেউ যদি শুধুমাত্র বলে আমি মনে বিশ্বাস করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েছি, ব্যাস, আমার আমলের দরকার নাই, এমন যদি কেউ বলে যে আমল করারই দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজ জাকাত কিচ্ছু লাগে না, আমি তো মনে বিশ্বাস করি আল্লাহ আছে, আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, এই আকীদা যাদের থাকে, এই ওয়াক্তের পরে বলতেছি, এরকম বিশ্বাস যদি কারো থাকে, এদেরকে বলা হয় আকীদাগত পরিভাষায় মুরজিয়া। কি বলা হয়? মুরজিয়া শব্দের অর্থ হচ্ছে শৈথিল্যতাবাদী। কি অর্থ? খারেজি অর্থ যেমন চরমপন্থী, এটা হচ্ছে কি? শৈথিল্যতাবাদী। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাটা কি? তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে যে ঈমান এর মূল হচ্ছে আপনার বিশ্বাস এবং স্বীকৃতি, কাজ হচ্ছে শাখা। কাজে ভুল ত্রুটি হলে, কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যাবে না, বরং তওবার দরজা খোলা আছে, সে পুনরায় তওবা করে ফিরে আসতে পারে। শেষমেশ সে কোন অবস্থায় মৃত্যুবরণ করবে সেটা আল্লাহর হাতে। আর কবিরা গুনার কারণে আমরা কোন মুসলমানকে কখনোই হত্যাযোগ্য বলবো না। কিন্তু পলিটিক্যাল সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক থাকলো? তাহলে আব্দুল্লাহ বিন জুবায়ের, তারপরে বড় বড় সাহাবী যারা ইয়াজিদ বাহিনীর এগেইনস্টে লড়েছে, তাদেরকেও তো এরা খারেজি বলে দিবে। সুবহানাল্লাহ। আমি আশ্চর্য হই একটা জিনিস, মানে গাজায় ইহুদি বাহিনীর আক্রমণের বিরুদ্ধে যারা ছোট ছোট রকেট লঞ্চার দিয়ে প্রতিহত করছে, এরা ওদের কাছে হয় বাজে আকীদার এবং খারেজি এবং জঙ্গি ইত্যাদি। কিন্তু ইয়েমেনের শিশুদেরকে যারা বোম্বিং করে 3-4 বছর ধরে হত্যা করলো, এরা ওদের কাছে কিছুই না। বুঝতে পারেন এই কথা? ইয়েমেনে বোমা হামলা চালানো হয় না হুতি বিদ্রোহী দমনের নামে? কত বছর? বছরের পর বছর। শুধুমাত্র পড়েন, অনলাইন সার্চ করেন, এই ঘটনার কারণে প্রায় লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা গেছে। এটা কোন দিক থেকে জায়েজ হলো? যদি ওদের প্রতিবাদ জায়েজ না হয়, এটা কোন দিক থেকে জায়েজ হচ্ছে? শেষ করে দিই, এবার আসেন। কি আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি আর 10 মিনিটের বেশি সময় নেব না, ইনশাআল্লাহ হাদিসটা শেষ করে দিচ্ছি। তাহলে ইমানে কয় পিলার শিখেছেন? ইসলামের এই ব্যক্তি বলছে সাদাকতা, আপনি সত্য বলেছেন। কোন ব্যক্তি? মনে আছে ওই ব্যক্তির কথা? ওই ব্যক্তির গায়ের কাপড়ের রং কি? সাদা। চুল কেমন? বসেছে কেমন করে? হাঁটুর সাথে হাঁটু লাগে, মাশাআল্লাহ। হাত কোথায়? চিন্তা করেন হাদিস কত সূক্ষ্মভাবে এসেছে। এবার তিনি তৃতীয় প্রশ্ন করছেন, এটা আমাদের ইয়াং জেনারেশনের প্রত্যেক ভাইয়ের জন্য। শুনেন, তিনি বলছেন, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান। আখবিরনি আনিল ইহসান। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? 3 নম্বর কোশ্চেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আরবি হয়তো অনেকেই বুঝেন না, আমি বুঝাই দিচ্ছি। আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তা'বুদাল্লাহা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওয়া ইন লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাচ্ছে না, আছে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, মনে রাখবে অবশ্যই আল্লাহ তোমাকে দেখছেন। কেন ইয়াংদের কথাটা বললাম শুনেন, আমরা অনেক সময় একটা ফ্লোতে থাকি, ইবাদত করি, ছেড়ে দেই, এই ইবাদত করি, আবার পাপ হয়ে যায়, আবার এটা, আবার সেটা, অস্থিরতা, ইস্তিকামা, স্থির নাই। আমরা যদি এই ইহসান ঠিক থাকতো আমাদের, মানে আল্লাহ পাক সবসময় আমাকে দেখছেন, সবসময় আল্লাহ হাজির, সবসময় নাজির, এই চিন্তাটা থাকলে আমরা কোশ্চিন কালেও কোনো মেয়ের সাথে কথা বলতে পারতাম না, আমরা কোশ্চিন কালেও কোনো মেয়েকে নিয়ে ঘুরতে পারতাম না, আমরা কোশ্চিন কালেও ওদেরকে নিয়ে কফি খেতে পারতাম, ওদের সাথে চ্যাট করতে পারতাম না। এই প্রবলেমগুলো আমাদের ইয়াংদের ইমানের জাজবাটা কমায় দিচ্ছে। কোশ্চিন কালে আল্লাহকে হাজির নাজির জানলে, ইহসান থাকলে কেউ পর্ন দেখতে পারতো না, পারতো বলেন? পারতো না। ঠিক একইভাবে আমরা বড়রা যারা, আমরা যদি আল্লাহকে হাজির নাজির জানতাম, আমরা কোশ্চিন কালেও সুদ খাইতে পারতাম না ভাই, মাপে কম দিতে পারতাম না। আবার রাজনীতিবিদ যারা আছেন, আপনারা যদি আল্লাহকে হাজির নাজির জানতেন, কোনোদিনও আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারতেন না, কোনোদিনও আপনি দুর্নীতির আশ্রয় নিতে পারতেন না। যারা প্রশাসনে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আর অনেক বড় বড় সেক্টরে আছেন, আমাদের দেশের প্রধান সমস্যাটা কি বলেন তো? করাপশন। সারা দুনিয়া জানে আমাদের দেশের মূল সমস্যা কি। আমাদের দেশের মূল সমস্যা দারিদ্রতা নয়, আমাদের দেশের মূল সমস্যা কৃষি জমির অভাব নয়, জিডিপি কমে যাওয়া নয়, আমাদের জনসংখ্যা কম নাই, আমাদের তরুণ প্রজন্মের প্রতিভা কম নাই, বিশ্ববিদ্যালয় কম নাই, শিক্ষক কম নাই, মসজিদ কম নাই, মাদ্রাসা কম নাই, সবই আছে আমাদের মাশাআল্লাহ। এমন একটা এনভায়রনমেন্ট আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা সত্যি সোনার বাংলা। বলবে দলিল কোথায়? কথা বলাই মুশকিল ভাই। হ্যাঁ, আপনারা একটু পড়াশোনা করে এই জায়গাগুলো এসে বসেন, আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, সত্যিকার অর্থেই কি রূপক অর্থে এটা সোনার বাংলা না। দেখেন এখানে আপনি সবকিছু ফসল ফলাতে পারবেন, কৃষি, আপনার এখানে গ্যাস আছে, গ্যাস আছে মানে নিচে তেল থাকবে, আর তেল যখন বেরোবে সবার আগে আসবে আমেরিকা, এখানে ব্রিটেন, আমেরিকা, পশ্চিমা দৌড় দিয়ে আসবে, চলো ওখানে। যদি তখনকার গভর্নমেন্ট বলে না দিব না তেল, দেখবেন ওই গভর্নমেন্টকে সরাই দিবে ওরা। ওরা হচ্ছে এই বিশ্বের দাজ্জাল। এই দাজ্জাল মানে আবার সেই কানা দাজ্জাল না। এই দাজ্জাল বললাম কোন অর্থে? দাজ্জাল শব্দের অর্থ প্রতারক। দাজ্জাল মানে কি? প্রতারক। এরা হচ্ছে পুরো বিশ্বের প্রতারক সভ্যতা। পুরো বিশ্বটাকে এরা যে কি করে ফেলছে জায়নিস্টরা, মানে এদেরকে ঘৃণা করাটা ইমানের দাবি। আমি বলছি না যে ওই কমিউনিটির মধ্যে কোনো ভালো মানুষ নাই, এটা না। ওভারঅল এদের যে জায়নিস্টদের যে চরিত্র এবং কার্যকলাপ, এগুলোকে ঘৃণা করাটা ইমানের দাবি হয়ে গেছে। আল বারা ওয়াল ওয়ালা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এখন আসেন তো, যেটা বলছিলাম যে আমরা যদি বুঝতাম যে আল্লাহ হাজির নাজির, তাহলে আমরা আল্লাহ বিরোধী আইন করতে পারতাম না, দুর্নীতি করতে পারতাম না, করাপশনে যেতে পারতাম না। বাংলাদেশের প্রতিটা সেকশনেই করাপশন আছে। যেমন ধরেন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি এই মিম্বরে বসে আছি, আমি এই মিম্বরের হক আদায় করলাম না, তাহলে আমি এই মিম্বরের দুর্নীতিবাজ। আমি এখানে ইমামতি করি, ইমামতির হক আমি আদায় করলাম, আমি এখানে আমি দুর্নীতিবাজ। কমিটিতে আপনি আছেন, কমিটির হক আপনি আদায় করলেন না, তাহলে কমিটির মধ্যে দুর্নীতিবাজ। পরিবারে আছেন, পরিবারে আপনি ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করতেছেন না, পরিবারে আপনি করাপশন করতেছেন। শিক্ষকতা করতেছেন, ওখানে আপনি ফাঁকি দিচ্ছেন, ওইখানে করাপশন হচ্ছে। প্রতিটা সেকশনে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন কিনতে যাচ্ছেন, ও মাপে কম দিয়ে দিচ্ছে, ওখানেও দুর্নীতি করতেছে। কেউ মজুত করে রাখলো, ও আবার এর চেয়ে বড় দুর্নীতিবাজ। ওর কাছ থেকে আবার কেউ এসে টাকা খাচ্ছে, ও আর একটা দুর্নীতিবাজ। স্তর বিন্যাস করতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইহসান অর্জন করার তৌফিক দান করেন।